আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা ফুরা ভাইয়ারা তোমরা সকলটি কেমন আছো? আশা করতে আছি তোমরা সকলটি অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো। মুই তোমাকে সকলের দয় আমার পরিবারের সকলটির লই আছি আলহামদুলিল্লাহ ভালো। আইয়ে পড়ছি মুই তোমাকে লাগি আরো একটা ভিডিও লই আশা করতেছি তোমাকে দ্বারা মোর ভিডিওটা ভালো লাগবে। আজকে মুই তোমাকে লাগি লই আইছি ডিমের কোরমার রেসিপি। আশা করতেছি তোমরা মোর ভিডিওটা একাল শেষ তামাইত দেখবা। মুই দয়া করে অনুরোধ করতে আছি যে ভিডিওটা শেষ তামাইত না দেখতে পারবা হে শুরুতেই দেখো না। এতে কিন্তু মনটা আরো খারাপ হয়ে যায় আর এতে মোর ভিডিওর রিস্ক কিন্তু কমে যায়। তোমরা দয়া করে ভিডিও শুরুতে দেখে এরপরে কিন্তু কমেন্ট করবা না। দয়া করে ভিডিও শেষ তামাইত দেখবা এটা মোর একালে আন্তরিকভাবে অনুরোধ রইল। তাই দয়া করে সবাই কিন্তু ভিডিওটা শেষ তো দেখবা। এটা কিন্তু তোমাকে হগটির দ্বারা মোর অনুরোধ রইল। মুই কিন্তু সবসময় সবার ভিডিও শেষ তো দেখি, হয়তো বইয়ে না দেখতে পারলেও মুই কিন্তু ভিডিও অন করে থুই দিই। পরে যখন দেখি যে অ্যাড শেষ তারপরে ভিডিও শেষ এরপরে কিন্তু মুই কমেন্ট করি। কারণ মোর যেহেতু বাচ্চা আছে ছোটো সেইখানে মুই সবসময় হয়তো বইয়ে দেখানোর সময় পাই না, কিন্তু মুই চেষ্টা করি সবসময় ফ্যানে যে মুই বইয়েই দেখবো। কিন্তু আসলে বাচ্চা ছোটো থাকলে যেসব মা এগো বাচ্চা ছোটো আছে হেরা করতে পারে যে আসলে মানে বইয়ে যে কারো ভিডিও দেখবে এই সময়টা হ্যাগো ইয়ে হয় না। তো মোরও এই রকমের অবস্থা। মুই কিন্তু ভিডিও এখানে অন করেই থুই দিই। আর মোর ঘরে আল্লাহর রহমতে ৪-৫টা ফোন আছে। তো মোর এতে কোনো সমস্যা হয় না মানুষের ভিডিও দেখতে। তাই তোমরা দয়া করে মোর ভিডিওগুলো শেষটামে তো দেখবা। মুই কিন্তু আজকে অনেক কষ্টে এই কথাগুলো তোমাকে লগে শেয়ার করতে আসি। তোমরা যদি মোর পাশে না থাও আর মুই যদি তোমাগো পাশে না থাই হেলে মোরা কেমন তারা সামনে আগামো কও দেহি। এরমের হরে কিন্তু সামনে কোনোদিনও কেউ আগাইতে পারমু না। তা তোমাগো লগে কথা কইতে কইতে কিন্তু মুই ভিডিওর একালে মাঝখানে চলেই পড়ছি। মানে এদিকে মোর ডিম হেদ্দ মুই আগেই হরে থই দিছিলাম। এইবার কিন্তু মুই ডিমের মধ্যে একটু হালকা কাইচে লইছি যাতে করে ডিমটা ভাজনের সময় মশলাটা হান দে আর বনলেও কিন্তু মশলাটা ভিতরে হানবে হেরমের করেই কিন্তু মুই ডিমটা কাইচে লইছি। হ্যাঁ, এরপরে মুই কড়াইতে তেল দিয়ে দিছি আর তেলের মধ্যে মুই ডিম কয়টা দিয়ে দিছি। তাই ওর মধ্যে একটু দুর্বল ডিম দেখবা আনে। ওই ডিমটা কিরফেন ওরমের দুর্বল হয়ে পড়ছে মুই নিজেও জানি না। হে ধরনের পর দেখি যে ডিমটা ওরমের দুর্বল হয়ে পড়ছে। যাই হোক এটা কোনো কথা না। এরপরে মোর ডিম কয়টা ভাজা হয়ে গেছে। হালকা একটু নুন দিয়ে কিন্তু মুই ডিম কয়টা ভাজছি তেলের উপরে। তা এরপরে মুই আরেকটা কড়াইয়ের মধ্যে যে কড়াইতে রান্না সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। আর তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ, রসুন। আর রসুন বাটা কিন্তু একালে সামান্য দেবা। এরপরে কিন্তু এই কাঁচামরিচ বাটা আমি কিন্তু এই সব একলগেই বাড়ছি। এরপরে দিয়ে দিছি জিরা আর আদা বাটা। এরপরে যেই একটু ভাজা ভাজা হয়েছে এরপরে কিন্তু মুই এর মধ্যে দিয়ে দিছি বাদাম বাটতে থুইছিলাম সেই বাদাম। মুই কিন্তু এখানে আজকে চীনা বাদাম দিছি। তোমরা যে কোনো বাদাম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর মোর ধারে মনে হয়েছে যে তেল একটু কম হয়েছে। এরপর মুই আবার একটু তেল দিয়ে দিছি। তেল দিয়ে মুই ভালো মতো করে মশলাটা কষাই লইতে আসলাম। এরপরে মুই আবার কয়টা কাঁচামরিচ হেই কাটতে দিয়ে দিছি। কাটতে দিয়ে দেওয়ানোর পরে এরপর আবার একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো মতো কষাই লইতে আসি। এরপরে মুই আর কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিছি। আর ডিমের কোরমা পছন্দ হয় না এরমের মানে তো পাওয়াই যায় না। মোর দ্বারা ডিমের যে কোনো রেসিপি হইলেই হয়েছে, তবে মোর দ্বারা ডিম ভাজাটা বেশি পছন্দ। তা পোলাও লাগে কিন্তু ডিমের কোরমা খাইতে একাল জম্মের মজা লাগে। তোমরা পোলাও বা বিরিয়ানি যেই খাও হের লগে কিন্তু ডিমের কোরমা এরমের হলে রাইন্দে খেলে বেমালা মজা পাবা। তাই এবার এই যে দেখো মুই কিন্তু ভালো মতো করে মশলাটা কষাই লইতে আসলাম। যত ভালো মতো মশলাটা কষাবো অত কিন্তু গ্রানটা ভালো হইবে। তার এই যে দেখো মুই কিন্তু একটু একটু করে পানি দিতে আসি আর মশলাটা ভালো মতো করে কষাইতে আসি। এরপর মুই আবার একটু সালা করিয়ে এই লাল মরিচের গুঁড়া হেইয়ে দিয়ে দিছি, যেটা মোর সবচাইতে জীবনের বড় একটা ভুল। মানে মুই চিন্তা করছিলাম যে কালারটা একটু সুন্দর আইবে না, হেভেনে মুই আবার একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি। পরে দেখি যে ব্যাটকানি লাল হয়ে গেছে। যাই হোক এটা কোনো কথা না, পেড়ে তো গেছে। আর লাল মরিচের গুঁড়ো যদি তোমরা না দিতে চাও তোমরা কিন্তু স্কিপ করতে পারো, হাতে কোনো সমস্যা নাই। দেখো মুই কিন্তু কয়েক ফির মশলাটা ভালো মতো করে কষাই লইছি। আর বাদাম দেওয়ানোর পরে কিন্তু মশলাটা নিচে লাগিয়ে যাইতে চাইবে, তোমরা কিন্তু অনবরত লাড়তেই থাকবা যেরকম ভাবে মুই লাড়ছি। তাই এরপরে কিন্তু মুই এখানে বাজার যে ডিম কটা আনলে সেই কটা দিয়ে দিছি। ডিম কটা দেওয়ানোর পরে এরপরে দিয়ে দিছি টক দই আর হলে যাইয়া টমেটো সস। এই কিন্তু মুই একলগে মিলেই লইছি। এখানে কিন্তু একটু লাল দেখাইতে আছে। মুই কিন্তু সবসময় চেষ্টা করি যে টক দই আর টমেটো সস এই একলগে দেওয়ানোর। তার এই যে দেখো মুই কিন্তু আস্তে আস্তে করে টক দই আর টমেটো সসটা দিয়ে দিতে আসলাম। আর এরমের মিলাই দিলে কিন্তু মানে টক দইটা আর টমেটো সসটা মিলিয়ে দিলে কিন্তু ভালো হয়। তো মুই কিন্তু সবসময় এরমের হরি। এরপরে কিন্তু মুই এই যে টক দই আর টমেটো সসটা দেওয়ানোর পরে কিন্তু একটু ভালো মতো করে লাড়ি চাড়ি লইছি। এরপরে কিন্তু ওই মোর যে দুর্বল ডিমটা আনলে সেই ডিমটা কিন্তু দিয়ে দিছি। কি ফেনে যে ডিমটা দুর্বল হয়েছে মুই নিজেও করতে নি। এরপরে এই যে দেখো মুই কিন্তু একাল পানি দিয়ে দিছি। পানি দিয়ে একাল ডিমটারে ভালো মতো করে কতক্ষণে জাল দিয়ে লমু যাতে করে মশলাটা ভিতরে ঢোকে। তাই দেখতেই তো পাইতে আসো যে মুই কিরমের হরে মশলাটা একাল ভালো মতো করে কষাইয়ে এরপরে কিন্তু ডিম কটা দিয়ে দিছি। আর এরমের করে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে লব। একাল বেশি কিন্তু আবার গোড়া ডাঁটা হতে যাবে না, হেলে কিন্তু এরমের ডিম ভাঙ্গে যাবে। এবার এই যে দেখো মোর কিন্তু রান্না বাড়া শেষ। এই যে দেখো মুই কিন্তু এখন উড়াই লইছি। আর এই যে একটু লাল মরিচের গুঁড়া দিছি, এইখানে একটু ডিমের কালারটা লাল চাইছে। যাই হোক এটা কোনো সমস্যা না, তোমরা না চাইলে না দিতে পারো। এবারে মোর যে রান্না হয়ে গেছে আমি এটা বাড়িতে ডাললে এবার উপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা।
একেবারে অল্প মশলা এরমেরে ডিমের কোরমা রাইন্দে তোমরা খাইয়ে দেখো, পোলাও বা বিরিয়ানির লাগে বেমালা মজা লাগবে। এই যে দেখো মোর ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খাইতে কিন্তু বেমালা মজা হয়েছিল। তোমাকে দ্বারা আজকে মোর ডিমের কোরমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু মোর কমেন্ট করে জানাই দিতে বলবা না। আর তোমরা অনেকেই আছো মোর ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ। আর যারা যারা একাল সম্পূর্ণ না দেখেই প্রথম দিয়ে কমেন্ট করে, তোমাকে আমি আবারও অনুরোধ করতে আছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি পারো দেখবা, আর নাই তো দেখো না, কোনো দরকার নাই। আজকে যারা যারা মোর চ্যানেলে নতুন আছে তোমাকে সকলের জানাই অসংখ্য ধন্যবাদ মোর চ্যানেলে আউনের ফ্যানে। যদি মোর ভিডিওগুলো তোমাকে দ্বারা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে মোরেও বলবা না। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, হেলে কিন্তু মুই প্রতিদিন যে ভিডিওগুলো নতুন নতুন ছাড়মু হে কিন্তু তোমাকে দ্বারা সকাল সকালেই চলে যাইবে। দেখো তোমাকে লগে ব্যাগ ব্যাগ হরতে হরতে একাল ভিডিও শেষ টাইমে তাই পড়ছি। যদি মোর কথায় কেউ কষ্ট পাই থাও মোরে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। মুই কিন্তু অনেক কষ্ট পাই তোমাকে লগে এই কথাগুলো আজকে শেয়ার করছি। তোমাকে লগে কথা কইতে কইতে এককাল ভিডিও শেষ টাইমে তাই পড়ছি। মোর এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হইবে নতুন আরো একটা ভিডিও লই অন্য কোনো সময়। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর মোর ফ্রেন্ড আর মোর পরিবারের ফ্রেন্ডে দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।